স্বৈরাচারী শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো শঙ্কা মোকাবেলা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে যেসব অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়নি তা হুমকির কারণ হতে পারে বলে শঙ্কা তার। আরও জানাচ্ছেন মারুফা কামাল। আসন্ন নির্বাচনের ফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে বুধবার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। পক্ষ বিপক্ষ দলের বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে দিক নির্দেশকের ভূমিকা রাখতে হবে তরুণদের। জাতীয় নির্বাচন নিয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। শুধু এটা বিবেচনা করলেই যথেষ্ট নয় যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা মোকাবেলা করা যাবে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা এবং এই ধরনের পরিস্থিতির যে কোনো ইঙ্গিত পেলে সেগুলোকে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকলকে সাথে নিয়েই এগুলো মোকাবেলা করতে হবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণমানুষের সমর্থন পেলেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হবে। আর শঙ্কা জানান বাইরে থাকা অবৈধ অস্ত্র নিয়ে। আমরা চাইলে সকলে ঐক্যবদ্ধ থাকলে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ভবিষ্যৎ একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখতে চান সেই তরুণরা একত্রিত থাকলে আমি নিশ্চিত যে এরকম যে কোনো রকম সংখ্যা আমরা মোকাবেলা করতে পারবো, তা উতরাতে পারবো। ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ফিরে আসতে না পারে সে ব্যাপারে তরুণদের সোচ্চার থাকার আহ্বানও জানান ডক্টর আলী রিয়াজ। কোনো রকম নিপীড়নমূলক ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা ফেরত না আসতে পারে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।